মঞ্চে এসে বসেন। হ্যাঁ, আমাদের অনেক গাজীপুর জেলা যুব দলের আহ্বায়ক সদস্য মামুনুর রশিদকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন ফকির, রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা। সময় চেয়ে নিচ্ছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় নেতৃবৃন্দ, এই ইউনিয়ন, এই ওয়ার্ড আজি আব্দুল খালেক সাহেবের ওরস মোবারকে তাৎক্ষণিক দেশ ছেড়ে চলে গেছে। খালেদা জিয়া কিন্তু দেশ ছাড়ে নাই। দেশ না ছাড়ার কারণে তার একটি সন্তান কুকুকে হারিয়েছে, তার একটি সন্তান তারেক রহমানকে রিমান্ডে নিয়ে অমানসিক নির্যাতন করেছে, তবু খালেদা জিয়াকে দেশ ছাড়া করতে পারে নাই। প্রিয়বাসী, আপনাদের জানতে হবে, 8 বার কারাবরণ করেছি। সর্বশেষ গত নির্বাচনের আগে আমাকে র্যাব দিয়ে উঠিয়ে নিয়ে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে, আমাকে রিমান্ডে আনা হয়েছে, আমাকে জেলের ভিতরেও অত্যাচার করা হয়েছে। আপনারা জানেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিগত 3, 4, 5 তারিখে মাওনা চৌরাস্তায় এই হায়না সরকারের অন্যায় অত্যাচারের বিরুদ্ধে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতা সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে আমি মাওনা চৌরাস্তায় আন্দোলন করে এই হায়না সরকারের পেটোয়া বাহিনীদেরকে এদেশ থেকে পালানোর জন্য চেষ্টা করেছি। যিনি পালিয়ে গেলেন ইনি ছিলেন দলের প্রধান। এখন যারা দেশে আছেন তারা হলেন চুনুপুটু, আর 350 পালিয়ে গেছেন, কোথায় গেছেন তাও জানা যায় নাই। দেশে কিছু আছে হালকা পাতলার নেতা, তারা এখন ফেসবুকে উকি ঝুঁকি মারে, মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ করে, আওয়াজ করে, পটাশ ফুটায়, বলে তারা আছে, তাদের নেত্রী নাকি আসতেছে। এটা হাস্যকর ব্যাপার, হাস্যকর ব্যাপার। অন্যায় অত্যাচার, জেল জুলুম, নির্যাতন বাংলার মানুষ সহ্য করেছে। বিশেষ করে রাজনৈতিক দলগুলোর উপরে স্টিম রোলার চালিয়েছিল এই হায়না সরকার, লেডি হিটলার, পলাতক হাসিনা। প্রিয় সুধীমণ্ডলী, প্রিয় উপস্থিতি, আপনারা জেনে থাকবেন, সারা বিশ্বের কোথাও কোনো রাষ্ট্রপ্রধান এই 45 মিনিটের মধ্যে কোনো দেশ ছেড়ে পলায়ন করে নাই। যা ইতিহাস সৃষ্টি করেছে এই খুনি হাসিনা, স্বৈরাচার শেখ হাসিনা। তাদের দলের নেতৃবৃন্দ যারা বলেন যে আপা আসতেছে, এই স্বপ্ন আপনারা ছেড়ে দেন। যে দলের সভানেত্রী, দলের নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী রেখে 45 মিনিটের নোটিশে দেশ ছেড়ে বিল্ডিংয়ের ছাদে উঠে বিমানে চড়ে দেশ ছেড়ে পালিয়ে যায়, ওই দলের নেতাকর্মীদের গর্ব করার মতো কিছু নেই। 5 মাস আগে একটি সরকারের পতন হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, যার প্রধান ডক্টর ইউনূস মোহাম্মদ। ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার বাংলাদেশে একটা লাগতেছে কায়দা চলবে, ওটা ভাঙিয়া হলায়, ওটা করে হলায়। তবে যারা শরীর জগতের লোক তাদেরকে আমরা বলবো যে আপনারা আমাদের শরীয়ত এবং মারফত দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে, আর এই ধর্মকে রক্ষা করতে গেলে এই দুইটা যারা এসে আপনাদেরকে ধর্ম করেছেন। আমাদের আজকের প্রধান অতিথি মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান, গাজীপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব ফজলুল হক ফজলু ভাই সহ আমাদের নেতৃবৃন্দ। আর যারা শিল্পীবৃন্দ আছেন আর যারা গান শুনবেন, আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করবো, আমার বাড়ি কিন্তু এই চকপাড়ায়, এই বাড়ি হলো উত্তর চকপাড়া, আর আমার বাড়ি হলো দক্ষিণ চকপাড়া, শেষ বাড়ি। এর মধ্যে হলো
এই ফারাকটা। আমার বাড়ির পরে আর দক্ষিণে কোনো বাড়ি নেই চকপাড়া গ্রামে। তো সকলকেই আপনারা সুষ্ঠুভাবে গান শুনবে, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, যাতে আপনি গান শুনেন আর একজনকে গান শোনার সুযোগ করে দেন। আর এই শিল্পী কিন্তু জীবনে গান গাওয়া পারবে না যদি আপনারা পরিবেশের আপামর জনসাধারণ প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি শহরে, প্রত্যেকটি এলাকায় অসংখ্য মা আছে তার স্বামী হারা, মা আছে তার সন্তান হারা, বাবা তার সন্তানকে হারিয়েছে, গুম হয়েছে। আপনারা জানেন এই দেশে জুলাসউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক, গাজীপুর জেলা জিয়াপুর। বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য আপনারা সকলেই দোয়া করবেন। আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা সকলেই ধানের শীষের পক্ষে থাকবেন। এই কথা বলে এই উরস মোবারকের উত্তর মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। তবারক যারা দিচ্ছেন পশ্চিমের লাইন থেকে